মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার সকলকে, আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন গল্প নিয়ে। আজকে গল্পটা একটা ভুতুড়ে গল্প। গল্প লিখেছেন দীপক দে, গল্প পাঠে সৌম্যদীপ সাহা, কৌস্তব রয় এবং আমি দীপক দে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এরকমই নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আর সময় না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকের নিবেদন, হঠাৎ দেখা। রাত এখন 10:20। কল করি দীপকে। দুবার ফোন রিং হলেও ফোন রিসিভ করলো না দীপ। 3 নম্বর বার এই বেলায় কল রিসিভ করে দীপ হাঁফাতে লাগলো। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? বাড়িতে কি সাপ্লির ব্যাপারটা জানতে পেরে গেল নাকি? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দীপ হাঁফাচ্ছে। ঠিক 10-12 সেকেন্ড পর ফোনের ওই পাশ থেকে উত্তর এলো কাতর গলায়। সায়ন, আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সায়ন, আমি বিশ্বাস করতে পারছি না রে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি পারছি না। আরে কি হয়েছে সেটা বলবি তো, আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? এটা 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 কি করে হলো আমি বুঝতে পারছি না রে। আমি কিচ্ছু বিশ্বাসও করতে পারছি না। তুই বিশ্বাস কর, আমি হতে পারে না এটা। কি হবার কথা বলছিস বলতো? আচ্ছা ঠিক আছে, তুই কিছু দেখিসনি, কিছু হয়নি। এখন তুই বস তো, বস, জল খা, একটু রেস্ট নে, এত ভাবিস না, একটু বস। 5-7 মিনিট পর দীপ শান্ত হওয়ায় আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা এবার বল তো কি হয়েছে? এত ভয় পাচ্ছিলিস কেন? তুই তুই দুষ্টুদাকে চিনিস তো? আমাদের ভাড়াটে। হ্যাঁ, সেই দিন তো আলাপ করালি আমার সাথে। কি বকুটে মানুষ রে বাবা রে বাবা। সেদিন তো আমিও বকতে বকতে ওনার সাথে 2খানা সিগারেট খেয়ে নিলাম। আমি 9টার দিকে ছাদে যাই, তখন দেখি দুষ্টুদা ছাদে বসে বসে একা একা সিগারেট খাচ্ছে রে। তারপর আমি গিয়ে ওনার সঙ্গে অনেক কথা বলি। কিছুটা সময় যাওয়ার পর আমি নিচে আসার কথা জানাই দুষ্টুদাকে। তখন দুষ্টুদা আমায় বলল, এত তাড়াতাড়ি নিচে যাবি? এখন তো ওটার সময় রে। আচ্ছা, তুই যখন যাবি বলছিস, যা নিচে যা, আমি একটু পরে নিচে নামছি। সেই কথাটা শুনে আমি নিচে নামার জন্য সিঁড়ি ঘরে আসি। হঠাৎ দেখি দুষ্টুদা উপরে উঠছে সিঁড়ি বেয়ে। আমার এই দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি কিচ্ছু করে উঠতে পারি না। হঠাৎ তখনই আমি অজ্ঞান হয়ে পড়ি। তুই বিশ্বাস কর সায়ন, আমার কিছু মনে নেই। তারপরে কিচ্ছু মনে নেই। কি বলিস রে? এ তো পুরো সাংঘাতিক কাণ্ড। তারপর আমার যখন জ্ঞান ফেরে না, তখন আমি দেখি আমার বেডের চারপাশে আমার মা, বাবা, ভাই এবং দুষ্টুদার মা বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু দুষ্টুদা নেই। এই দেখে আমি হট করে উঠে আমি আগে দুষ্টুদার মাকে জিজ্ঞাসা করি, দুষ্টুদা কোথায়? তখন দুষ্টুদার মা যে উত্তরটা দিল, আমার আর হিম হয়ে গেল। তুই বিশ্বাস কর, দুষ্টুদার মা বলল, দুষ্টুদা তো সেই সকালে অফিসের কাজে হায়দ্রাবাদে বেরিয়ে গেছে, কিন্তু আমি যেটা দেখলাম
সেটা মিথ্যে। আমি যার সঙ্গে কথা বললাম সে কে? এটা শুনে আমি আমি কিছু বুঝতে পারছি না কি করব। সত্যি বলছি, তুই বিশ্বাস কর, তুই তুই বিশ্বাস কর। এই ঘটনাটা দীপের মুখে শুনে আমারও খানিক ভয় ভয় লাগছে, কিন্তু তারপরে আমি ভাবলাম যে যদি আমি দীপকে বুঝতে দিই যে আমিও ভয় পেয়েছি, তাহলে ও আরও ভয় পাবে। তাই আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই এখন একটু রেস্ট নে, এত ভয় পাস না, কিছু হবে না আর। তুই জল খা, একটু ঘুমা, তোর এখন রেস্টের দরকার। কাল কলেজে আসবি তো? এলে কথা হবে, এখন আর ভয় পাস না। এই বলে আমি ফোনটা রেখে বাথরুমের দিকে গেলাম। বাথরুমে থাকাকালীন আমি শুনতে পাচ্ছি যে আমার ফোনটা আবারও বাজছে। বাথরুম থেকে বেরিয়ে দেখি দীপ আবারও কল করেছে। আমি মনে মনে ভাবলাম হয়তো যে ভয় পেয়েছে এই জন্য কল করেছে। কলটা রিসিভ করে শুনলাম দীপ বলল, আরে সায়ন, কল করেছিলি? আমি তো ছাদে ছিলাম রে, তাই কলটা রিসিভ করতে পারিনি। বল, কিছু বলবি নাকি? কিছু দরকার ফরকার আছে নাকি? বাকচুদি করার জন্যই কল করেছিলি? এই কথাটা শুনে আমি বললাম, না না, আমি তো এমনি কল করেছিলাম। এখন আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, এখন আমি একদম কথা বলতে পারবো না। আমি ফোনটা রাখলাম। হ্যাঁ, রাখলাম ফোনটা। এই ছিল আজকে আমাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন কন্টেন্ট শোনার জন্য। ধন্যবাদ।